টুপি বানানোর মধ্যে সবথেকে সহজভাবে এই টুপিটা বানানো যায়। আর এটা বানানোর জন্য আমি প্রথমে এই যে সাদা কালারের একটা সুতা নিয়েছি 9 তারের, আর হচ্ছে গিয়ে এই কুশি কাঁটাটা নিয়েছি। তো প্রথমে আমি একটা রিং সার্কেল করে নেব হাত দিয়ে, যে এইভাবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি রিং সার্কেলটা করলাম। সুতাটা একটু ছোট করে নিলাম টান দিয়ে। এখন 4টা চেইন করব। আর এই সার্কেলের ভিতরে দিয়ে আমি একটা ডবল ক্রোশে করব। এখানে 2টা ডাবল ক্রোশে হলো, আরও একটা ডাবল ক্রোশে করব। মোট 12টা ডাবল ক্রোশে করব আমি এখানে এই সার্কেলের ভিতর দিয়ে। আমি এখানে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। আজকে মূলত এই ভিডিওটা অনেক স্লো করে করেছি যেন শিখতে পারেন, এর জন্য। এখন 4টা চেন করেছিলাম, একদম প্রথম চেনের ভিতর দিয়ে সুইটা ইন করিয়ে এই যে এরকম করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, আর এইভাবে করে জয়েন করে দিলাম। আর প্রথম চেনে এই যে এরকম করে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন আবার 4টা চেন করে দিলাম। তার পাশের ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব। এখন প্রত্যেকটা চেনেতে আমি 2টা করে ডাবল ক্রোশে করব, সেম এগুলোতে যেভাবে করেছি ওইভাবে। এটা হচ্ছে 2 নাম্বার রাউন্ড। তো আমি অফ ক্যামেরাতে 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই যে আমার রাউন্ডটা কমপ্লিট। এখন এই যে এই প্রথম চেনেতে জয়েন করে নিব। এখন তার পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আবার 3টা চেন করব, আর পাশের ঘরে এই যে একটা ডাবল ক্রোশে করলাম। এখন 2টা চেন করলাম, তার পাশের ঘরে আবার একটা ডাবল ক্রোশে করব। তার পাশের ঘরে আরেকটা ডাবল ক্রোশে করব। আবার 2টা চেন, তার পাশের ঘরে একটা ডাবল ক্রোশে, আবার তার পাশের ঘরে আরেকটা ডাবল ক্রোশে। এখন আবার 2টা চেন করব, আর তার পাশের ঘরে আরেকটা ডাবল ক্রোশে করব। এর পাশের ঘরেও আরেকটা ডাবল ক্রোশে করব। এখন আবার 2টা চেন। অফ ক্যামেরাতে আমি আবার এই রাউন্ডটা কমপ্লিট করে আসছি।
ঠিক একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব, যেভাবে যেগুলো করেছি ঠিক সেভাবে। এখন 2টা চেন করব, আর এই যে প্রথম যে 3টা চেন করেছিলাম ওই প্রথম চেনে এভাবে করে জয়েন করে দেব। এখন আবার 3টা চেন করব, সেম একই ঘরে একটা ডাবল ক্রোশে করব, আবার একটা ডাবল ক্রোশে করব তার পাশের ঘরে, আরও একটা ডাবল ক্রোশে করব সেম একই ঘরে। এখন আবার 2টা চেন করব, আর তার পাশের ঘরে এই যে একটা ডাবল ক্রোশে করলাম, সেম একই ঘরে আরও একটা ডাবল ক্রোশে করলাম, এখন 2টা চেন করলাম, আর তার পাশের ঘরে একটা ডাবল ক্রোশে করব, আবার একটা ডাবল ক্রোশে করলাম, তার পাশের ঘরে আবার 2টা ডাবল ক্রোশে করব। আবার 2টা চেন করব, পাশের ঘরে একটা ডাবল ক্রোশে করব, তার পাশের ঘরে একটা ডাবল ক্রোশে করব। এইভাবে করে 2টা ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে হবে আবার 2টা চেন দিয়ে তার পাশের ঘরে পাশে যে 2টা ডাবল ক্রোশে আছে সেই 2টার উপরে 4টা ডাবল ক্রোশে করব, 2টা করে 4টা ডাবল ক্রোশে করব। এই যে এভাবে করে কমপ্লিট করেছি। এখন এটা জয়েন করে নিব। এখন আবার 2টা চেন করব, আর এই যে 3 নাম্বার চেনের প্রথম চেনেতে এইভাবে করে জয়েন করে দেব। আবার 4টা চেন করব, আর সেম ঘরেতে একটা ডাবল ক্রোশে করব, তার পাশের ঘরে একটা ডাবল ক্রোশে করব, এভাবে করে মাঝে প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, আর সাইডে যে চেনটা থাকবে ওই চেনটাতে মূলত 2টা ডাবল ক্রোশে হবে। এখন আবার 2টা চেন করব, আর এই 2টা চেনের উপরে 2টা ডাবল ক্রোশে হবে। আরেকটা ডাবল ক্রোশে, আর প্রথম চেনেতে 2টা ডাবল ক্রোশে করব, মাঝে সবগুলো চেনগুলোতে একটা করে ডাবল ক্রোশে করব। একদম শেষের চেনেতে 2টা ডাবল ক্রোশে করব। আর এই যে 2টা ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে করব। এখন আবার 2টা চেন করব, আর এই যে প্রথম চেনেতে 2টা ডাবল ক্রোশে করব, আর মাঝের চেনগুলোতে একটা করে ডাবল ক্রোশে করব, আর শেষের চেনেতে 2টা ডাবল ক্রোশে করব।
এভাবে করে এই যে দুইটা চেনের উপরে দুইটা ডাবল ক্রোশে। তো এরকম করে আমি রাউন্ডটা কমপ্লিট করে আসি। এখন এই যে রাউন্ডটা কমপ্লিট করেছি, আর হচ্ছে গিয়ে এখন আবার দুইটা চেন করব। প্রথম যে 4টা চেন করেছিলাম সেই প্রথম চেনের উপরে যেরকম করে জয়েন করে নিলাম। এখন আবার 4টা চেন করব, আর এটা হচ্ছে 5 নাম্বার রাউন্ড। সেম একই ঘরেতে আরেকটা ডাবল ক্রোশে করব। আর মাঝের যে ঘরগুলো আছে সেগুলোতে একটা করে ডাবল ক্রোশে করব। আর এই যে শেষের ঘরেতে দুইটা ডাবল করে নিলাম। এখন আবার দুইটা চেন করে নিলাম, আর এই দুইটা ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে হবে। আবার দুইটা চেন করলাম। প্রথম ঘরেতে দুইবার ডাবল ক্রোশে হবে। আর তার মাঝের যে ঘরগুলো আছে সেগুলোতে একটা করে ডাবল ক্রোশে হবে। শেষের ঘরেতে এই যে দুইটা ডাবল ক্রোশে করব। আবার দুইটা চেন করব, আর দুইটা ডাবল ক্রোশের উপরে দুইটা ডাবল ক্রোশে হবে। তার পাশের ঘরে 2 ডাবল ক্রোশে দিয়ে প্রথম চেনেতে তার মাঝে যে ঘরগুলো থাকবে সেগুলোতে একটা করে ডাবল ক্রোশে দিতে হবে, আর একদম শেষের যে ঘরটা থাকবে সেটাতে আবার দুইটা ডাবল ক্রোশে দিতে হবে। এভাবে করে আমি পুরো রাউন্ডটা অফ ক্যামেরাতে কমপ্লিট করে আসছি। এখানে আমি এই যে 7টা রাউন্ড করে নিয়েছি, আর হচ্ছে কি এভাবে করে আমি আরও কয়েকটা রাউন্ড করব। তো মোট 12টা রাউন্ড হবে এখানে। আর এই যে আমি 12টা রাউন্ড করে নিয়েছি। এখানে আবার এই যে দুইটা চেন করব, তারপরে এই যে প্রথম ঘরেতে জয়েন করে দেব। এখন এই যে আবার 4টা চেন করলাম, তার পাশের ঘরে এই যে একটা ডাবল ক্রোশে করব। তার পাশের ঘরে এই যে আবার একটা ডাবল ক্রোশে করব। তার পাশে আবার একটা ডাবল ক্রোশে করব। এভাবে করে পুরো মাঝে যতগুলো ডাবল ক্রোশে আছে সেগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশে করব।
আর এই যে লাস্টে যে দুইটা ডাবল ক্রোশে আছে এখান থেকে একটা বাদ দেব। লাস্টের একটা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব না। তো একটা বাদ দিলাম আর আবার দুইটা চেন করে নিলাম। এখন আবার এই যে দুইটা ডাবল ক্রোশের উপরে চারটা ডাবল ক্রোশে হবে। তো প্রথমের ঘরেতে আমি দুইটা ডাবল ক্রোশে করব। এই যে একই ঘরেতে আমি আরেকটা ডাবল ক্রোশে করলাম, তার পাশের ঘরেতেও আবার দুইটা ডাবল ক্রোশে হবে। এখন আবার দুইটা ডাবল ক্রোশে করব। এখন আবার এই যে প্রথম ঘরটা বাদ দিয়ে তারপরের ঘরে একটা ডাবল ক্রোশে করব। মাঝের ঘরেতে ডাবল ক্রোশে করব আর লাস্টের ঘরটা বাদ দিয়ে দেব। আর দুইটা করে যে ডাবল ক্রোশে করেছিলাম সেই দুইটার উপরে মোট চারটা ডাবল ক্রোশে হবে। এরকম করে আমি অফ ক্যামেরাতে কয়েকটা রাউন্ড করে আসছি। এই যে আমি কয়েকটা রাউন্ড করে নিয়েছি। আর হচ্ছে এই যে এদিক দিয়ে ডাবল ক্রোশে বেড়েছে আর এদিক দিয়ে ডাবল ক্রোশে কমেছে, দুইটা করে বাদ দিয়েছি এর জন্য। এখন আমি একটা চেন করব আর প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করব। মাঝে যে দুইটা করে চেন দেওয়ার ফলে গ্যাপ হয়েছে এই দুইটা চেনের উপরে আমি দুইটা ডাবল ক্রোশে করব। পাশের প্রত্যেকটা ঘরেতে একটা করে ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই যে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রথম চেনের ওপর একটা সিঙ্গেল ক্রোশে করে এভাবে করে জয়েন করে দিলাম। এখন একটা চেন করলাম, তার পাশের ঘরেতে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তার পাশের ঘরেতে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এখন প্রত্যেকটা ঘরের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন সুতাটা কেটে নেব। আর এখন এই যে একটা সুই দিয়ে সুতাটা ভ্যানিশ করে দেব। প্রত্যেকটা ডাবল ক্রোশের ভিতর দিয়ে সুতাটা ইন করে সেলাই করে নেব। এই যে আমি প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে সুতাটা ভ্যানিশ করে দিচ্ছি।
যারা কুশি কাটার কাজ পারে তারা মূলত জানে সবথেকে সহজভাবে এই টুপিটা বানানো যায়। আর এটা সহজভাবে বানানো গেলেও এই ডিজাইনের টুপিটা অনেক সুন্দর। এই যে এভাবে করে আমি টুপিটা বানালাম। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।